আমাদের প্রথম কথা হচ্ছে আমরা সবাই মিলে কাজ করব। এখানে বিভাগ থাকবে না, যেমন বিটিভিতে আমরা ঢুকতে পারিনি, এগুলো হবে না। যার যার কথা বলার সাহস, আমি বললাম যে কারো গলা চেপে ধরা যাবে না, যার বলা সে বলবে, গণতন্ত্রের দেশ তো ভাই। চলেন সবাই মিলে কাজ করি, ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি, সোজা কথা আমার কাছে। এরপরে কোনো কিছু নাই, কেউ কারো ললি টিপে ধরবে না, জবান ধরবে না, সবাইকে কথা বলতে দিতে হবে, দেশটা আমাদের সবার। গত বছরের ঘটনা বলতে গেলে অনেক কিছু তুলে নিয়ে আসতে হবে। প্রথমে আমি জুলাই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং যারা আহত হয়ে এখনও কাতরিয়ে পড়ে আছে, যাদের অনেক কিছু সেবা হচ্ছে না, কেউ চোখে দেখছে না, কেউ হাত নাই, কারো পা নাই, এটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানটা জাস্ট গণঅভ্যুত্থান, শোক এবং বিজয়ের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শোকটাই আমাদের বেশি থাকবে, বিজয়টা আমরা একটু কমের দিকে গেছি, কারণ এখনও মনে হচ্ছে আমার কাছে সেইভাবে বিজয়টা খুঁজে পাচ্ছি না। এই 12 মাসে আমরা যে যুদ্ধটা করে, যে প্রাণের বিনিময়ে এই নতুন সূর্যর মুখ দেখলাম, এখান থেকে মনে হচ্ছে আবার সূর্যটা একটু ডুবু ডুবু হয়ে যাচ্ছে। আজকে এক একজনের উপদেষ্টাদের সহকারীরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, এক একজন উপদেষ্টাদের বাবারা আবার সেই স্বৈরাচারীর পথে হাঁটা ধরছে। আমি এই জিনিসগুলো আর সহ্য করতে পারছি না। আমরা তো সবসময় বলে আসছিলাম দেশটা কিন্তু কারো বাপের না। আমরা কিন্তু ওই গানের জন্য পালিয়েছিলাম গত বছর এই সময়ের কথা যেটা বললেন, এবার নিয়ে আসি। আমরা কি খেয়েছি না খেয়েছি, কোথায় থাকছি না খেয়েছি, এই কষ্টগুলো আপনারাও কিছু কিছু হলেও জানেন, আপনারাও কষ্টে ছিলেন, সবাই কষ্টে ছিল। তো এই বিজয়টা কিন্তু আসলে আমাদের সবার, দেশটাও সবার, বিজয়টা সবার, কিন্তু উপভোগ করতে পারছি না কিছু অমানুষদের জন্য। এখানে আপনাদের যে ভূমিকাটা ছিল, প্রথমে বলো মিডিয়ার ভূমিকা কিন্তু চূড়ান্তভাবে ছিল। মিডিয়া এবং আমাদের ফেসবুক যারা লাইভ করে এবং ইউটিউব যারা লাইভ করে, তাদের ভূমিকাটা চূড়ান্ত ছিল। তাদেরকেও আমি রাজশ্রদ্ধার শোকে এবং সালাম দিয়ে জানাচ্ছি যে আমরা কিন্তু 10 মিলে করি কাজ, হারিয়ে দিতে আমরা কিন্তু সবাই মিলেই কাজ করেছি। এখানে একার ক্রেডিট নেওয়ার কারো কোনো রকম কিছু নাই। আমি বারবার বলছি দেশটা আমাদের সবার। আমরা গান করেছি, দেখেন 71-এও গানের চেতনা ছিল। 71-এ রেডিওতে শুনে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধরা কিন্তু অনুপ্রেরিত হয়েছিল। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঘটনা যদি একটু পর্যবেক্ষণ করেন, তিনিও কিন্তু বিদ্রোহী কবি হয়ে দাঁড়াইছিলেন। তো আমরা কিন্তু ওই জিনিসগুলোকেই নিয়ে এসে আমরা কাজ করার চেষ্টা করছি দেশের মানুষের সাথে। একটা গান, একটা গল্প, একটা কবিতা, একটা নাটক অনেক দেশকে পরিবর্তন করতে পারে। তো অতএব আমাদের প্লিজ বলতে দেন, আমাদেরকে গলা চিপে ধরেন না। কারণ একটা গান, একটা কবিতা, একটা আবৃত্তি যাদের করছে, সে প্লেসগুলোকে আমার কাছে মনে হচ্ছে কমাই দেওয়া হচ্ছে। দেখেন আমাদের র্যাপার ছেলেদেরকে কিন্তু আপনারা ধরে ফেলেছিলেন, সে আমাদের হান্নানকে ধরে নিয়ে আসছিলেন, ওরাই কিন্তু বলেছিল জেগে উঠো। আমরা কিন্তু বলেছিলাম দেশটা তোমার বাপের নাকি, আমরা বলেছিলাম ভোটের বাক্সে লাথি মারো, আমরা কিন্তু অনেক কিছুই করেছিলাম। তো আপনাদের কাছে ভালোবাসার জন্য যে আপনারা মিডিয়ারা আমাদেরকে অনেক সুন্দরভাবে তুলে ধরেছিলেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।